বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। কিছু বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম শেষ হয়ে গেছে, পরীক্ষার জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করছে। এছাড়া ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু মেধা তালিকা প্রকাশ, ভর্তি পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই শেষ পর্যায়ে আনফর্চুনেটলি অনেক শিক্ষার্থী কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। পাশাপাশি অনেক শিক্ষার্থীদের রয়েছে ইয়ার গ্যাপ। তাদের জন্য পাশাপাশি যারা এই মুহূর্তে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, সবার জন্য একটি বড় সুযোগ হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, যার আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমি অলরেডি এটা নিয়ে ভিডিও দিয়েছি, তোমরা হয়তোবা সেই ভিডিওটি দেখেছো, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে বেশ কয়েকটি। এখন যেহেতু বেশ কয়েকটি কলেজ রয়েছে, তোমাদের মধ্যে একটি কনফিউশন দেখা দেয় এত সব কলেজের মধ্যে কোন কলেজটি আমার জন্য বেস্ট হবে। পাশাপাশি এটাও তোমরা চিন্তা করো, সব প্রতিষ্ঠান কি মানসম্মত, সব প্রতিষ্ঠান কি একই ধরনের ফ্যাসিলিটিস শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে? নিশ্চয়ই না, সকল প্রতিষ্ঠান এক না, সব প্রতিষ্ঠান একই ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করে না। তুমি দেখবে এই এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে থেকে সবচেয়ে ভালো যে ফ্যাসিলিটি যে প্রতিষ্ঠানটি দেয়, সেই প্রতিষ্ঠানটি চয়েস করার চেষ্টা করবে বা সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার টার্গেট রাখা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর। আজকের ভিডিওতে এই প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানাটা খুবই জরুরি, কারণ তোমার ক্যারিয়ারের বিষয়, লাইফের বিষয়, এবং এখানে তোমাকে 4 বছর পড়াশোনা করতে হবে। তাই প্রতিষ্ঠান সম্পর্কে বেসিক তথ্যগুলো তোমার জানাটা খুবই জরুরি। চলো বিস্তারিত জেনে নেই। 2014 সালে চালু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উত্তরবঙ্গের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 4টি বিভাগে নিজস্ব এবং স্থায়ী ভবনে শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে কলেজটিতে নবম ব্যাচ অধ্যয়নরত রয়েছে এবং 4টি ব্যাচ দক্ষতার সাথে নিজেদের গ্র্যাজুয়েশন শেষ করে এখন অনেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েটে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি 90% বেশি শিক্ষার্থী বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বর্তমানে কলেজের মোট শিক্ষার্থীদের সংখ্যা 300-এরও অধিক। উত্তরবঙ্গ তথা সাধারণ শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে 100% স্কলারশিপ সহ সাশ্রয়ী কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এই প্রতিষ্ঠানটিতে। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রথম বেসরকারি পর্যায়ের ইঞ্জিনিয়ারিং কলেজ। রংপুর অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কথা ভেবেছি অনেক বেশি অর্থ ব্যয় করে পড়াশোনা করতে না হয়। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করছে তারা বিশ্ববিদ্যালয়েও যথেষ্ট ভালো ফলাফল করেছে এবং তারা ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে ডিন লিস্টেও তারা অন্তর্ভুক্ত হতে পেরেছে এবং সামগ্রিকভাবে তাদের ফলাফল অনেক ভালো ছিল। প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য। চলো বন্ধুরা, এই প্রতিষ্ঠানে কি কি ফ্যাসিলিটিস তুমি পাবে সেই ফ্যাসিলিটিসগুলো আমরা এক নজরে দেখার চেষ্টা করি। প্রথম সুবিধা, সম্পূর্ণ নিজস্ব এবং স্থায়ী ক্যাম্পাস, যা অনেক প্রতিষ্ঠানেরই নেই। অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের নিজস্ব বা স্থায়ী ক্যাম্পাস নেই, তাই বিশ্ববিদ্যালয় বা কলেজ চয়েস করার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক। এই প্রতিষ্ঠানটিতে রাজশাহী, সাস্ট, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএসটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর থেকে অভিজ্ঞ শিক্ষক এখানে পাঠদান করে থাকেন। তৃতীয় সুবিধা, টিউশন ফিস এবং স্কলারশিপ। এখানে 100% পর্যন্ত কিন্তু স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে। অসচ্ছল শিক্ষার্থীদের এখানে বিশেষ মেধাবৃত্তিও দেওয়া হয়ে থাকে। পাশাপাশি লাইব্রেরিতে দেশি বিদেশি বই এবং রেফারেন্স রয়েছে। পরিবহনের সুযোগ সুবিধাও রয়েছে। আধুনিক ল্যাব এবং ইন্টারনেটের সুবিধাও কিন্তু পেয়ে যাবে। এবং এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সিলেবাস কিন্তু এখানে অনুসরণ করা হয়। ক্যান্টিন এবং অডিটোরিয়ামের সুযোগ সুবিধা রয়েছে। এখন কিন্তু নবম ব্যাচ পড়ছে, 10ম ব্যাচের জন্য শিক্ষার্থীদের ভর্তি করা হবে, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে 10ম ব্যাচ এখানে ভর্তি করা হবে। এবং সর্বশেষ যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে যেখানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক হোস্টেলের সুবিধাও কিন্তু রয়েছে, যা অনেক প্রতিষ্ঠানে কিন্তু নেই। তাই এই সকল সুযোগ সুবিধা তোমরা যদি চিন্তা করো তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানটি তোমাদের চয়েস লিস্টে রাখা উচিত। বন্ধুরা, এই ছিল সুবিধাগুলো। এবার আসি আবেদন করার যোগ্যতা। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এসএসসি এবং এইচএসসিতে।
পাশাপাশি এইচএসসিতে 2021 অথবা 22 2023 সালে তোমাকে পাশ করতে হবে এবং এসএসসি 2017 বা পরের সালে পাশ করলেও তুমি আবেদন করতে পারবে। তার মানে হচ্ছে এখানে এইচএসসিতে 3 বছর আর এসএসসিতে লম্বা একটি ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু আবেদন করতে পারছো। এখানে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0 পেতে হবে, কিন্তু মোট জিপিএ তোমাকে অবশ্যই 7.0 পেতে হবে। আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয়টি তোমার থাকতে হবে। এর সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফিশারিজ, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, হেলথ বা নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ 4.0 স্কেলে 5-এর স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করা হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ 4.0 স্কেলে 2.60 এর কম হলে আবেদন করতে পারবে না। পাশাপাশি 2021, 2022 বা 2023 সালে এইচএসসি বা সমমানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল পাশকৃত শিক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবে। সর্বোপরি জিসিই এ লেভেল পরীক্ষায় 5টি বিষয় এবং ও লেভেল পরীক্ষায় অন্তত 2টি বিষয় পাশ করতে হবে। ও লেভেল এবং এ লেভেল এবং ইংরেজি ভার্সন অর্থাৎ ন্যাশনাল কারিকুলামে যারা ইংরেজি ভার্সনে পড়াশোনা করেছে সেই পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে করা হবে। এবার আসি রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিষয় এবং আসন সংখ্যা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি, যেখানে 35টি আসন রয়েছে। অন্যদিকে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে রয়েছে 50টি আসন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং রয়েছে অর্থাৎ ট্রিপলিতে রয়েছে 50টি আসন। ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আইসিইতে রয়েছে 50টি আসন। সর্বমোট এই কলেজে 185টি আসন রয়েছে। এখানে যতগুলো কোর্স রয়েছে সবগুলি কোর্সই 4 বছরে 8 সেমিস্টারে বিভক্ত এবং এখানে প্রতি বছরে 2টি সেমিস্টার নেওয়া হবে। তার মানে হচ্ছে প্রতি সেমিস্টার এখানে 6 মাসের সেমিস্টার এবং এখানে 4 বছরের কোর্সটি 160 ক্রেডিটের হয়ে থাকে, যেটা একটি স্ট্যান্ডার্ড ক্রেডিট সিস্টেম। এই ক্রেডিট আওয়ার্ড তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে দেশে এবং দেশের বাইরে যে কোনো স্কলারশিপ, অ্যাডমিশন এবং অন্যান্য কাজেও কিন্তু এই ক্রেডিটটি তোমার হেল্প করবে। এবার আসি রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের খরচসমূহ নতুন তথ্য অনুযায়ী। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই 4টি বিষয়ে একই ধরনের খরচ রয়েছে। প্রথমেই এখানে 5,660 টাকা দিয়ে তোমাকে সিট বুকিং করতে হবে। এখন অনেকেই বলতে পারো ভাইয়া এই সিট বুকিং কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হওয়াটা খুবই চ্যালেঞ্জিং, কারণ প্রতি বছর খুব প্রতিযোগিতা হয়। এখানে আসনটাকে সুনিশ্চিত রাখার জন্য তুমি যদি আগেই সিট বুকিং করে রাখো তাহলে তোমার অ্যাডমিশন পেতে অনেকাংশেই হেল্প হবে। পাশাপাশি আরেকটা সুবিধাও কিন্তু পাওয়া যায়, সেটা হচ্ছে যারা আগে থেকেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বুকিং করে রাখবে, তাদের সিটটা বুকিং করে রাখবে, তাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতির কোচিংও করানো হবে, তাই কোচিং নিয়েও তোমাকে টেনশন করতে হবে না। এবার আসি আমরা ভর্তি খরচ নিয়ে আলোচনা। ভর্তি ফি এককালীন 10,000 টাকা তোমাকে দিতে হবে আর রেজিস্ট্রেশন ফিও এককালীন 5,000 টাকা তোমাকে দিতে হবে। মাসিক বেতন প্রতি মাসে 3,000 টাকা করে, এভাবে 48 মাস তোমাকে দিতে হবে। পাশাপাশি সেমিস্টার রয়েছে 8টি, এখানে প্রতি সেমিস্টারে 25,000 টাকা তোমাকে দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো তাহলে ভাইয়া মোট ফি কত? এখানে সকল খরচ সহ প্রতি বিষয়ে 4 বছরে প্রায় 3,59,000 টাকার মতো খরচা হয়। সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা ফি রয়েছে সেটাও এটার সাথে যুক্ত হবে। এখন অনেকেই হয়তো বলতে পারো ভাইয়া কোনো স্কলারশিপের ব্যবস্থা নেই? হ্যাঁ, এখানে 10ম বর্ষ পূর্তি উপলক্ষে সেমিস্টার ফি এর উপর 25% ছাড়ের ব্যবস্থাও কিন্তু দেওয়া হচ্ছে। পাশাপাশি ভর্তি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের 100% পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে, যেটা অবশ্যই একটি ব্যতিক্রমী পদক্ষেপ। সর্বশেষ হচ্ছে হোস্টেল খরচ। এখানে কিন্তু থাকার জন্য একটা খরচা রয়েছে, তবে বাইরে থাকার চেয়ে এখানে অনেক অনেক কম এবং সাশ্রয়ী মূল্যে কিন্তু তুমি থাকতে পারবে। বন্ধুরা, যারা এখনও খরচ নিয়ে চিন্তা করছো তাদের একটি গুড নিউজও দিই। যারা আমার রেফারেন্স নিয়ে এই প্রতিষ্ঠানে বুকিং দিবে অর্থাৎ ভর্তির বুকিং দিবে তারা কিন্তু সেমিস্টার ফির উপর আরও অতিরিক্ত 10% ছাড় পেয়ে যাবে। তাই এর মাধ্যমে কিন্তু তুমি অনেকাংশেই খরচটা কমিয়ে ফেলতে পারবে এবং কিছুটা সেভিংসও করতে পারবে আশা করি। এবার আসি ভর্তি পরীক্ষা নিয়ে কথাবার্তা। ভর্তি পরীক্ষা কেন্দ্র হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা, প্রশ্নের সংখ্যা 80টি, পূর্ণমান 100। তোমরা দেখতে পাচ্ছ এটার 2টি অংশ রয়েছে, একটি আবশ্যিক অংশ যেটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, আরেকটি হচ্ছে ঐচ্ছিক অংশ যেটার মধ্যে তোমার অপশন রয়েছে। আবশ্যিক অংশের মধ্যে রয়েছে পদার্থ, রসায়ন, আইসিটি। পদার্থ থেকে 25টি প্রশ্ন, রসায়ন থেকে 25টি প্রশ্ন, আইসিটি থেকে 5টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1.25 করে।
খ অংশে ঐচ্ছিক রয়েছে, তবে যে কোনো একটি তুমি অ্যান্সার করতে পারবে। শুধু গণিত অ্যান্সার করতে পারবে, শুধু জীববিদ্যা অ্যান্সার করতে পারবে, চাইলে তুমি জীববিদ্যা এবং গণিত কম্বিনেশন করা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তবে এখানে কিন্তু একটি কথা রয়েছে, তুমি যদি শুধু গণিত অ্যান্সার করো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শুধু ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেটার জন্য তুমি এলিজেবল হবে। তুমি যদি শুধু জীববিদ্যা অ্যান্সার করো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কৃষি যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেটার জন্য এলিজেবল হবে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এলিজেবল হবে না। কিন্তু তুমি যদি জীববিদ্যা এবং গণিত দুইটা কম্বিনেশন করা প্রশ্নে অ্যান্সার করো তাহলে সকল বিষয়ের জন্য কিন্তু তুমি এলিজেবল হয়ে যাবে। তাই তোমার টার্গেট অনুযায়ী তুমি এখানে বিষয় নির্বাচন করবে। 80টি প্রশ্ন, 100 নাম্বার, প্রতিটি প্রশ্নের মান 1.25 করে। ক অংশে আবশ্যিক পাস হচ্ছে ন্যূনতম 20, অর্থাৎ ক অংশে তোমাকে অবশ্যই 20 পেতে হবে। খ অংশে 8-এ পাস ধরা হয়েছে, তবে মোট 40 তোমাকে পাস করতে হবে। ভুল উত্তরের জন্য কিন্তু নাম্বার কাটা যাবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নাম্বার কাটা যাবে। আর এখানে এইচএসসি সিলেবাসকে অনুসরণ করা হয়। পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখি, 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনে আবেদন করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা ইনস্টিটিউটের নাম সহ চয়েস ফর্মে উল্লেখ করতে হয়। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি 600 টাকা প্লাস 60 টাকা চার্জ, তার মানে হচ্ছে 660 টাকা। আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে 17 এপ্রিল 2024 দুপুর 12টা থেকে। আবেদন শেষ হয়ে যাবে 20 মে 2024 রাত 12টায়। ভর্তি পরীক্ষা হবে 8 জুন 2024 12টা থেকে 1টা। পাশাপাশি ভর্তি পরীক্ষার স্থান হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে যোগাযোগ করে আবেদন করো তাহলে রংপুর থেকে কলেজের নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে নিয়ে যাওয়া হবে এবং ভর্তি পরীক্ষার শেষে নিয়ে আসার সুবিধাও তোমাকে দেওয়া হবে। একটি প্রশ্ন অনেকেই হয়তো বা করতে পারো, সেটি হচ্ছে ভাইয়া এই প্রতিষ্ঠানের সাথে আমি কিভাবে যোগাযোগ করব আরো তথ্য জানার জন্য, বা এই প্রতিষ্ঠানের সাথে আমি কিভাবে যোগাযোগ করতে পারি। প্রতিষ্ঠানটির বিস্তারিত তথ্য, যোগাযোগ করার মাধ্যম সবকিছু তোমরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিংক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আসার পর তোমরা কিন্তু এই প্রতিষ্ঠানের বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে, তাদের সাকসেস স্টোরি সম্পর্কেও জানতে পারবে, বিভিন্ন প্রজেক্ট সম্পর্কেও ধারণা পাবে। পাশাপাশি তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কেও তুমি ধারণা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রতিষ্ঠানটির ঠিকানা এবং ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিষ্ঠানটির যে ফেসবুক পেজ, এই পেজের মাধ্যমে তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানেও কিন্তু বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে। ভিডিওর শেষ পর্যায়ে এসে এই কলেজের কৃতি শিক্ষার্থীদের তথ্য দেখতে দেখতে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।